আপনি কি কখনো ভেবেছেন আমরা সারাটা জীবন 9 to 5 রেসের মধ্যে ছুটে বেড়াই এটা চিন্তা করে যে পরবর্তী স্যালারি আসলে সব কিছু ঠিক হয়ে যাবে? কিন্তু কটু সত্যিটা হলো, স্যালারি কেবলমাত্র আপনার সংসার চালাবে, আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আসল ধনী সেই মানুষটা নয় যে মানুষটা অনেক বেশি টাকা রোজগার করে, বরং আসল ধনী হলো ওই মানুষটা যে মানুষটা ঘুমিয়ে থাকার সময়েও টাকা রোজগার করে। একদিকে ওই সমস্ত মানুষ যারা ইএমআইয়ের মাধ্যমে দামি জিনিস কিনে নিয়ে নিজেকে ধনী দেখানোর চেষ্টা করে কিন্তু ভিতর থেকে ভয়ের মধ্যে থাকে। আর অন্যদিকে হলো ওই সমস্ত মানুষ যারা চুপচাপ নিজের অ্যাসেট ক্রিয়েট করে আর অন্য মানুষদেরকে না দেখিয়ে নিজের জীবন পরিবর্তন করে নেয়। আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। আর এই ভিডিওটা আপনার চাকরি ছেড়ে দেওয়ার জন্য নয়, বরং টাকাকে গোলাম তৈরি করা শেখাবে। মনে রাখবেন, ধনী কেবল পরিশ্রম করে হওয়া যায় না, বরং সিস্টেম তৈরি করার পরেই ধনী হওয়া যায়। আর ওই সিস্টেমটা বোঝার জন্য চলুন বিজয়ের জীবন সম্পর্কে জানা যাক। বিজয় নামের একটি ছেলে, যার বয়স হলো ২৬ বছর। আর বিজয় একটি ভালো আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করে। আর বিজয় প্রতি মাসে ৬০,০০০ টাকা স্যালারি পায়। শুনতে হয়তো বিজয়ের লাইফটা অনেক সুন্দর মনে হচ্ছে, কারণ আমাদের মিডল ক্লাস পরিবারে এটাই শেখানো হয়, তোমাকে ভালো ডিগ্রি নিতে হবে, একটি ভালো চাকরি বেছে নিতে হবে, তাহলে তোমার লাইফটা সেট হয়ে যাবে। কিন্তু বিজয় কোনোভাবেই খুশিতে ছিল না। বাইরে থেকে সব কিছু ভালো মনে হতো, কিন্তু বিজয়ের মনের মধ্যে শান্তি ছিল না। সকাল ৯টার সময় অফিসে পৌঁছানো, সন্ধ্যে ৭টার সময় অফিস থেকে বাইরে হওয়া, আর বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়া, আর মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স পুনরায় জিরো হয়ে যাওয়া। ইএমআই, রেন্ট এবং ক্রেডিট কার্ড বিল বিজয়ের স্যালারিকে এমনভাবে খেয়ে নিত যেন ওই স্যালারিটা কখনো ছিল না। বিজয়ের সবথেকে বেশি ভয় লাগতো সোমবারকে। বিজয়ের মনে হতো সে যেন একটি খাঁচার মধ্যে বন্ধ আছে, যেখানে সে অনেক দ্রুত দৌড়াচ্ছে কিন্তু কোথাও পৌঁছাচ্ছে না। আর এরপরে বিজয় একদিন তার পুরনো কলেজের বন্ধু বাপিকে দেখতে পায়। বাপি কলেজে বিজয়ের থেকে পড়াশোনাতে খারাপ ছিল, কিন্তু আজ বাপির লাইফস্টাইল দেখে বিজয় অবাক হয়ে যায়। বাপি এখন কোনো চাকরি করে না, কিন্তু তারপরেও বাপি দামি গাড়িতে চড়ে, চেহারাতে কোনো রকমের ট্রেস নাই। এরপরে বিজয় বাপিকে জিজ্ঞেস করে, তুমি এখন কি করো? তোমার কাছে কোনো চাকরি নেই, তারপরেও তুমি এত সুন্দর লাইফ কিভাবে লিড করছো? তুমি কি কোনো লটারি জিতে গেছো? এরপরে বাপি হেসে বলে, না, আমি কোনো লটারি জিতিনি, কিন্তু আমি ওই জিনিসটা বুঝে নিয়েছি যেটা আমাদের স্কুল ও কলেজে কখনো শেখানো হয়নি। এরপরে বিজয় বলে, সেটা তুমি আমাকেও বলো, কারণ আমি এই 9 to 5 চক্করে ক্লান্ত হয়ে গেছি। আমার তো প্রতিনিয়ত ভয় হয়, যদি কাল আমার চাকরিটা চলে যায় তাহলে আমার ইএমআই কিভাবে চলবে। এরপরে বাপি বিজয়কে বলে, তুমি অ্যাক্টিভ ইনকামের জালের মধ্যে ফেঁসে গেছো, আর আমি প্যাসিভ ইনকামের সিস্টেম তৈরি করেছি। তুমি টাকার জন্য কাজ করছো, আর আমি আমার টাকাকে নিজের কাজে লাগিয়ে রেখেছি। বিজয় বলে, টাকাকে কিভাবে কাজে লাগায়? তুমি কি ইনভেস্টমেন্টের সম্পর্কে কথা বলছো? আমার কাছে তো কোনো রকমের সেভিংস থাকে না, তাহলে আমি ইনভেস্ট কিভাবে করব? এরপরে বাপি বলে, এটাই তো হলো তোমার ভুল ধারণা। ধনী মানুষগুলো ধনী এই কারণে হয় না যে তারা অনেক বেশি টাকা রোজগার করে, বরং ধনী মানুষগুলো ধনী এই কারণে হয় কারণ তারা অ্যাসেট তৈরি করে। আর গরিব মানুষগুলো লাইবিলিটি কেনে আর সেটাকে অ্যাসেট মনে করে ভুল করে। এরপরে বিজয় একটু কনফিউজ হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাইছো? আমার বাড়ি, আমার গাড়ি, এই সব কিছু কি আমার অ্যাসেট নয়? এরপরে বাপি বুঝিয়ে বলে, অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা তোমার পকেটে টাকা নিয়ে আসবে, তাতে তুমি কাজ করো অথবা ঘুমিয়ে থাকো। আর লাইবিলিটি হলো সেই সমস্ত জিনিস যেটা তোমার পকেট থেকে টাকা বার করে নিয়ে যাচ্ছে। তোমার গাড়ির জন্য পেট্রোল, সার্ভিস, ইন্স্যুরেন্স, এই সব কিছু তোমার পকেট থেকে টাকা বার করে নিচ্ছে। তাই তোমার গাড়ি হলো তোমার জন্য লাইবিলিটি। যে বাড়িতে তুমি এখন আছো, ওই বাড়ি তোমাকে কোনো রেন্ট দিচ্ছে না, বরং তোমার কাছে থেকে মেনটেনেন্স চাইছে। তাই ভালোভাবে দেখলে এটাও হলো তোমার জন্য একটি লাইবিলিটি। এটা শুনে বিজয় একটু অবাক হয় আর বলে, তাহলে আমি কি করব? আমি কি আমার চাকরি ছেড়ে দেব? এরপরে বাপি বলে, না, তোমাকে চাকরি ছাড়তে হবে না, কিন্তু তোমার স্যালারি দিয়ে ফালতু জিনিস কেনার পরিবর্তে সোনার ডিম পাড়া হাঁস কিনতে হবে। দেখো, এখন আমি তোমাকে আমার 4টি সিক্রেট অ্যাসেট সম্পর্কে বলছি, যে অ্যাসেটগুলো আমাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম এনে দিয়েছে। আর যদি তুমি আগামী 2 বছর পর্যন্ত এই অ্যাসেটগুলোর উপরে কাজ করো, তাহলে তোমাকে বাকি জীবনটা কোনো বসের অপমান শুনতে হবে না। প্রথম অ্যাসেট হলো ডিজিটাল রিয়েল এস্টেট, অর্থাৎ ডিজিটাল সম্পত্তি। বিজয় অবাক হয়ে জিজ্ঞেস করে, ডিজিটাল রিয়েল এস্টেট, সেটা আবার কি? ওয়েবসাইট? বাপি বলে, হ্যাঁ, তবে কেবলমাত্র ওয়েবসাইট নয়, ইউটিউব চ্যানেল, ব্লগ, সোশ্যাল মিডিয়া পেজ। দেখো, ফিজিক্যাল ওয়ার্ল্ডে প্রপার্টি কেনার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন, কিন্তু ইন্টারনেটে তুমি একটি ডিজিটাল প্রপার্টি ফ্রিতেই তৈরি করতে পারবে। যখন আমি ইউটিউব শুরু করেছিলাম, প্রথম 6 মাস আমি 1 টাকাও রোজগার করিনি। আমি জব শেষ করে রাতে 2 ঘন্টা করে ইউটিউবের জন্য কাজ করতাম। আর আজ আমার ইউটিউব চ্যানেল আমার জন্য এমন একটা অ্যাসেট হয়ে গেছে, যেটা আমাকে প্রতি মাসে যে টাকা রোজগার করে দেয় সেটা তোমার স্যালারির থেকেও বেশি। আমি 2 বছর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা আজও চলছে,
আর আজও আমাকে টাকা রোজগার করে দিচ্ছে। আমি একবার পরিশ্রম করেছি আর সেটা আমাকে বারবার টাকা রোজগার করে দিচ্ছে। এরপরে বিজয় বলে, আমিও তো এটা করতে পারবো, আমার কাছে অনেক টেকনিক্যাল নলেজ আছে। এরপরে বাপি বলে, একদম ঠিক বলেছ। আজকের পৃথিবীতে কন্টেন্ট হলো আসল সম্পত্তি। যদি তুমি কন্টেন্ট তৈরি করছো না, তাহলে তুমি হলে কেবলমাত্র একটি কনজিউমার, প্রডিউসার নয়। আর টাকা তো প্রডিউসার রোজগার করে। দ্বিতীয় অ্যাসেট যেটা তোমার কাছে থেকে কেউ কেড়ে নিতে পারবে না, সেটা হলো তোমার হাই ইনকাম স্কিল। এরপরে বিজয় বলে, আমার কাছে তো কোডিংয়ের ভালো নলেজ আছে। এটা শুনে বাপি বলে, তোমার এই স্কিলটা কি তোমার জবের বাইরে তোমাকে রোজগার করে দেয়? দেখো, অ্যাসেট কেবলমাত্র সেটা নয় যেটা আমরা ছুঁতে পারি। তোমার ব্রেন হলো সব থেকে বড় অ্যাসেট। আমি যখন আমার চাকরি ছেড়ে দিই, তখন আমি কেবলমাত্র কপি রাইটিং শিখি। আর এটা হলো এমন একটি স্কিল যার মার্কেটে ডিমান্ড অনেক বেশি আছে, কিন্তু সাপ্লাই অনেক কম। তাই তুমি নিজের উপরে ইনভেস্ট করো। 500 টাকার পিৎজা খাওয়ার পরিবর্তে 500 টাকার কোনো ইবুক অথবা কোর্স কিনে নাও, যা তোমাকে নতুন কিছু শেখাবে। যেদিন তোমার স্কিলের ভ্যালু তোমার স্যালারির থেকে বেশি হয়ে যাবে, সেদিন তুমি স্বাধীন হয়ে যাবে। তৃতীয় অ্যাসেট হলো টাকা দিয়ে টাকা তৈরি করা, স্টকস এবং ইন্ডেক্স ফান্ড। বিজয় বলে, শেয়ার মার্কেট এটা তো হলো জুয়া। এই শেয়ার মার্কেটে আমার পরিচিত অনেকেই টাকা হারিয়ে ফেলেছে। এরপরে বাপি বলে, শেয়ার মার্কেট তখনই হলো জুয়া যখন তুমি এখানে কোনো রকমের নলেজ ছাড়াই রাতারাতি ধনী হওয়ার জন্য ট্রেডিং করা শুরু করবে। আমি তোমাকে কথা বলছি দেশের গ্রোথে টাকা লাগানোর জন্য। দেখো, তোমাকে ওয়ারেন বাফেট হতে হবে না। আমি আমার রোজগারের 20% প্রতি মাসে ইন্ডেক্স ফান্ড অর্থাৎ নিফটি 50-তে ইনভেস্ট করা শুরু করি। আমি জানি ভারতের টপ 50 কোম্পানি কখনোই একসঙ্গে ডুবে যাবে না। ব্যাংক আমাকে প্রতি বছরে 3-4% ইন্টারেস্ট দেয়, যেখানে মূল্যবৃদ্ধি হলো 7-8%। অর্থাৎ ব্যাংকে থাকা টাকা প্রতি বছরে নিজের ভ্যালুটা হারিয়ে ফেলছে। কিন্তু ইন্ডেক্স ফান্ড আমাকে গড়ে 12-15% রিটার্ন দেয়। তোমাকে কম্পাউন্ডিংয়ের শক্তিটা বুঝতে হবে। আমার এই ছোট ছোট ইনভেস্টমেন্ট আজ এতটা বড় হয়ে গেছে যে যদি আমি আগামী 1 বছর পর্যন্ত কোনো কাজ না করি, তাহলেও আমার কোনো সমস্যা হবে না। তাই তোমাকে শেয়ার মার্কেটের এক্সপার্ট হতে হবে না, বরং তোমাকে কেবল ডিসিপ্লিন তৈরি করতে হবে। চতুর্থ অ্যাসেট, বিজনেস সিস্টেম, অর্থাৎ নিজের একটি বিজনেস তৈরি করা। এটা শুনে বিজয় বলে, কিন্তু বিজনেসে তো অনেক বেশি রিস্ক আছে। এরপরে বাপি বলে, বিজনেসে রিস্ক আছে যদি তুমি সব কিছু নিজে করতে চাও, কিন্তু যদি তুমি সিস্টেম তৈরি করো, তাহলে বিজনেসে কোনো রকমের রিস্ক নেই। আমার নিজের একটি ই-কমার্স স্টোর আছে, কিন্তু মজাদার কথা হলো আমি না কোনো প্রোডাক্ট তৈরি করি আর না আমি কোনো প্রোডাক্ট ডেলিভারি করি। আমি এখানে ড্রপ শিপিং মডেলকে ব্যবহার করেছি আর কিছু ফ্রিল্যান্সারকে কাজে রেখেছি। আমি যখন ঘুমিয়ে থাকি তখন কেবল আমার মোবাইলে নোটিফিকেশন আসে, নিউ অর্ডার রিসিভ। আর এটাই হলো সিস্টেম। তাই যেদিন তুমি নিজের সিস্টেম তৈরি করে নেবে, সেদিন তুমি প্রফিট পাবে। আর মনে রাখবে, স্যালারি দিয়ে কেবলমাত্র সংসার চলবে, আর প্রফিট দিয়েই তোমার ভাগ্য পরিবর্তন হবে। এরপরে বিজয় বাপিকে বলে, তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি এতদিন পর্যন্ত কেবল এটাই ভাবতাম, আমি যদি অতিরিক্ত পরিশ্রম করি, বসকে খুশিতে রাখি, তাহলে আমি ধনী হয়ে যাব। কিন্তু আমি তো ভুল রাস্তায় দৌড়াচ্ছিলাম। এরপরে বাপি বিজয়কে বলে, দেখো, এখনও দেরি হয়ে যায়নি। এখন তোমার বয়স কেবলমাত্র 26 বছর। আর যদি আজ থেকেই তুমি তোমার স্যালারির মাত্র 30% এই সমস্ত অ্যাসেটে ইনভেস্ট করা শুরু করে দাও, সেটা কন্টেন্ট তৈরি করা হোক, নতুন কোনো স্কিল শেখা হোক, অথবা এসআইপি শুরু করা হোক, তাহলে 30 বছর বয়স হতে হতে তুমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যেতে পারবে। আর এখন সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। হয় তুমি তোমার বাকিটা জীবন মন ডেকে ভয় পেয়ে কাটাবে, অথবা কিছু বছর অনেক বেশি পরিশ্রম করে বাকি জীবনটা সানডের মতো করে বাঁচবে। এখন বিজয়ের চিন্তা পরিবর্তন হয়ে গেছে। বিজয় বাড়ি ফিরে নেটফ্লিক্স ওপেন করেনি, বরং বিজয় নিজের ডায়েরিটা বার করে আর সেখানে লেখে প্রজেক্ট ফাইন্যান্সিয়াল ফ্রিডম। বিজয় তার সমস্ত ফালতু সাবস্ক্রিপশনগুলো বন্ধ করে দেয়, ক্রেডিট কার্ডগুলো ব্লক করে দেয়, আর ওই রাতেই ইউটিউব থেকে নতুন স্কিল শেখার জন্য প্রথম ভিডিও সার্চ করে। দেখুন, বিজয়ের এই গল্পটা কেবলমাত্র বিজয়ের নয়, বরং এটা হলো আমাদের অনেকের জীবনের গল্প। আমরা ভয় পাই রিস্ক নিতে, কিন্তু সব থেকে বড় রিস্ক হলো কোনো রিস্ক না নেওয়া আর সারাটা জীবন ওই 9 to 5 জবের মধ্যেই কাটিয়ে দেওয়া। তাই যদি আপনিও বিজয়ের মতোই আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে আজ এখন থেকেই শুরু করে দিন। আপনি একটা অ্যাসেটকে বেছে নিন আর ওই অ্যাসেটের উপরে কাজ করা শুরু করুন। মনে রাখবেন, ধনী সে হতে পারে না যার কাছে অনেক বেশি ব্যাংক ব্যালেন্স আছে, বরং ধনী কেবল সেই হবে যার কাছে অ্যাসেট আছে, যা তাকে সময়ের স্বাধীনতা দেবে। সবশেষে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভ্যালুয়েবল মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।